যারা সাকসেসফুল পারসন এরা খুবই পোলাইট হয় এবং এদের কমন কিছু হ্যাবিট আছে। সেখান থেকে আমি 10টি হ্যাবিট আবিষ্কার করার চেষ্টা করেছি, যে 10টি হ্যাবিট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এগুলো যদি আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করি, হয়তো আমরা একজন ভালো মানুষ হয়ে প্রতিষ্ঠিত হতে পারবো। 10টি হ্যাবিটের মধ্যে প্রথম যে হ্যাবিট সেটি হচ্ছে দেয়ার আর গুড লিসেনার। কিভাবে তারা যখন আপনার কাছ থেকে কিছু শুনবে বা আপনি যখন তাদের কাছে কিছু বলতে চাচ্ছেন, তাদের কাছে কিছু উপস্থাপন করতে চাচ্ছেন, তারা আপনাকে সেটাতে কখনোই বাধা দেবে না। তারা অবলীলায় আপনার সকল কথা শুনবে এবং খুব মনোযোগ আকারেই শুনবে এবং আপনার কথাকে প্রাধান্য দিবে। নাম্বার 2, দেয়ার আর থিঙ্কিং বিফোর স্পিকিং। তারা তাদের খেয়াল খুশি মতো কিছু বলে না। তারা যখন কিছু বলতে চায়, আপনাদের সামনে যখন কিছু উপস্থাপন করবে, তার আগে তারা চিন্তা ভাবনা করে যে এটার ফিডব্যাকটা কি আসতে পারে, এটাতে মানুষ কতটুকু গ্রহণ করতে পারে, মানুষ কতটুকু সন্তুষ্ট থাকতে পারে, বা সমাজের এটাতে কোনো ক্ষতি হবে কি না, মানুষের মধ্যে কোনো বিরক্তিকর কোনো কিছু প্রতিষ্ঠিত হবে কি না, এবং এটাতে তার কতটুকু লাভ হচ্ছে, মানুষ তাকে কতটুকু ভালোভাবে রিসিভ করতেছে, সেই জিনিসটা তার আগে চিন্তা করবে, তারপর হচ্ছে সেটা ডেলিভারি দিবে। 3 নাম্বার হ্যাবিট হচ্ছে দেয়ার অ্যাডমিট হোয়েন দেয়ার আর রং। যখন তারা কোনো ভুল করবে, সেটা তারা কোনোভাবেই এড়িয়ে যাবে না। তাদের ভুলকে তারা স্বীকার করে নিবে। তাদের দ্বারা যে ভুলটা হয়েছে সেটা যতটুকু সম্ভব রিকভারি করা যায় তারা সেটা রিকভারি করে নিবে। তাদের ভুলকে সংশোধন করে মানুষের মধ্যে একটা স্বস্তির জায়গাটা এনে দিবে, যাতে করে মানুষ তাদেরকে কখনোই খারাপ মানুষ হিসাবে চিন্তা না করে ভালোভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারে এবং তারা তাদেরকে সংশোধন করার চেষ্টা করবে। 4 নাম্বার যে বিষয়টা, দেয়ার আর নাইদার গসিপ নর লিসেন টু ইট। তার মানে হচ্ছে তারা মানুষের কান কথাকে বিশ্বাস করে না। তাদের নিজের একটি আত্মবিশ্বাসের জায়গা আছে যে আমি কি করছি সেটা আমি জানি, মানুষ কি করছে বা মানুষ কি বলছে সেটাতে আমার কোনো কিছু যায় আসে না। এটাতে হয় কি, আমরা যদি মানুষের কোনো কান কথাকে বিশ্বাস করি বা মানুষের কোনো কথার দিকে আমরা নিজেকে ফোকাস করি, তাহলে আমরা আমাদের ভিতরে যে কাজ করার এনার্জি আছে, নিজেকে উপরের দিকে তোলার যে এনার্জিটা আছে, নিজেকে বুস্ট করার যে এনার্জিটা আছে, সেটা আমরা হারিয়ে ফেলি। মানুষের কথাতে আমরা হচ্ছে বিভ্রান্ত হয়ে পড়ি। সেজন্য তারা মানুষের কোনো কান কথাতে না যেয়ে তারা নিজের যে উদ্দীপনাটা আছে, নিজের যে একটা গোল আছে, সেই দিকে এগিয়ে যায়। নাম্বার 5, দে ডোন্ট পুশ দেয়ার বিলিভস অন টু আদার্স। তারা নিজের বিশ্বাসকে কখনো অন্যের উপরে চাপিয়ে দেয় না। তারা অন্যকে সাজেশন করতে পারে কোনো কিছু বা অন্যের উদ্দেশ্যে কিছু বলতে পারেন তার উপকারার্থে, কিন্তু তারা নিজে যেটা বিশ্বাস করে আপনাকে সেটা বিশ্বাস করতেই হবে, এই মন মানসিকতায় তারা বেড়ে ওঠেনি। বা আপনার নিজস্ব একটা স্বাধীনতা আছে, আপনার চিন্তা ভাবনার একটা জায়গা আছে, তারা সবসময় সেটাকে প্রাধান্য দেয়। এতে করে হয় কি, যে প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব চিন্তা ভাবনায় বেড়ে ওঠে, তাদের নিজেকে ডেভেলপ করতে সহায়ক হয়। সেজন্য তারা নিজের কোনো বিশ্বাস অন্যের উপরে চাপিয়ে দেয়। নাম্বার 6, দে রিমেম্বার নেম। দেখবেন যারা হচ্ছে সফল মানুষ, এরা আপনার নামটা খুব ভালোভাবে মনে রাখবে। যখন আপনার সাথে তারা কোনো কনভারসেশন করতে যাবে বা আপনার সামনে যখন আসবে, যদি আপনাকে সম্ভব হয়, তারা আপনার নাম ধরে আপনাকে সম্বোধন করবে। এতে করে আপনার তার প্রতি একটা ভালো ধারণা হবে যে এই মানুষটা আপনাকে খুব ভালো করে জানে, এই মানুষটা আপনাকে খুব আপন করে চিনে। আপনি তার সাথে কথা বলতে বা তার কাছে যেতে, তার সাথে মিশতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এই জন্য তারা সবসময় চেষ্টা করে প্রত্যেকটা মানুষের যতটুকু সম্ভব একটা নাম ধরে ডাকতে বা তার নাম স্মরণ রাখতে। নাম্বার 7, দে ট্রিট আদার্স অ্যাজ এ ইকুয়াল। তারা সকল মানুষকে সমান হিসাবে চিন্তা করে। এটা কেমন? আমরা যদি একত্রিত কিছু মানুষ থাকি, এখানে সে কাউকে কখনো ভিন্ন মানুষ হিসাবে, ভিন্ন মতাদর্শের বা তাদের মধ্যে কোনো বৈষম্যতা আছে বা
তারা একজন আরেকজনের চেয়ে বেটার, বা তাদের চিন্তা ভাবনা একজনের চেয়ে আরেকজনের বেটার, এটা কখনোই তারা চিন্তা করে না। তারা সকলকেই মনে করে না আমরা সবাই এক ধরনের মানুষ, আমাদের চিন্তা ভাবনা হয়তোবা সকলেরই এক, সেই হিসাবে তারা সকলকেই ইকুয়ালি ট্রিট করে। নাম্বার 8, দে রেসপেক্ট পার্সোনাল বাউন্ডারিজ। অর্থাৎ সফল ব্যক্তিরা সবসময় ব্যক্তিগত বিষয়টাকে প্রাধান্য দেয়। আপনার ব্যক্তিগত বিষয়ে তারা কখনোই কোনো কিছু নিয়ে ইন্টারফেয়ার করে না। প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু ব্যক্তিগত বিষয় আছে, যেইগুলাতে ইন্টারফেয়ার করা খুবই নিম্নমানের মস্তিষ্কের কিছু কাজ। নাম্বার 9, দে ডোন্ট জাজ আদার্স। আপনার বংশগত পরিচয় কি, বা আপনার পারিপার্শ্বিক অবস্থা কি, বা আপনি কোথায় থেকে বিলং করেন, এই সকল বিষয় তারা কখনোই জাস্টিফাই করে না। তারা বিশ্বাস করে আপনি কি করছেন, আপনি কোন ধরনের মেন্টালিটির মানুষ, তার সামনে আপনি কিভাবে উপস্থাপন হচ্ছেন, তার সামনে আপনি কি করছেন, সেই বিষয়টাকেই তারা প্রাধান্য দেয়। নাম্বার 10, দে গিভ কমপ্লিমেন্ট বাট নেভার অ্যাবাউট সামওয়ান অ্যাপারেন্স। তারা আপনাকে প্রশংসা করবে, কিন্তু আপনার চেহারা বা পোশাক পরিচ্ছদ নিয়ে কোনো সমালোচনা করবে না। তারা খুবই সাধারণ, সিম্পল একজন পার্সন। তারা সারাটা জীবন তাদের নিজের চেহারার দিকে বা তাদের ড্রেস আপের দিকে তারা কখনোই ফোকাসড হয় না। তারা সব সময় মানুষের সামনে সাধারণ এবং খুবই সিম্পল থাকার চেষ্টা করে, এবং তারা এটাই পছন্দ করে। আশা করি যদি এই 10টি বিষয় আমরা আমাদের নিজের ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে হয়তোবা আমরা ভালো একজন মানুষ অথবা প্রতিষ্ঠিত একজন মানুষ হতে পারবো। সবসময় আপনার চিন্তা ভাবনাকে পজিটিভ রাখুন, আপনার চিন্তা ভাবনাকে প্রাধান্য দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।